আবুল আহাব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। নবীজির আপন চাচা হওয়া সত্ত্বেও নবীজিকে নানাভাবে কষ্ট দিতেন। এমনকি তার স্ত্রীও নবীজিকে নানাভাবে কষ্ট দিয়েছেন, কিন্তু নবীজি কিছু বলতেন না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহান আল্লাহর প্রিয় নবী, তাই তিনি এগুলো সহ্য করতে পারেননি। ধ্বংস করে দিয়েছেন আবুল আহাব ও তার স্ত্রীকে। এমনকি সে ধ্বংসের বর্ণনা আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে মানুষের মুখে মুখে তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ এই সূরা পড়বে আর আবুল আহাব সম্পর্কে মানুষ জানবে। আল্লাহর নবীর সাথে বেয়াদবির ফল হিসাবে আবুল আহাব ও তার স্ত্রীর উপর যে ভয়ানক বিপর্যয় নেমে এসেছিল, সেই বেজ্জতের সাথে তাদের মৃত্যু হয়েছিল, তার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আব্দুল উজাই ইবনে আব্দুল মুতাল্লিব ইবনে হাসিম, যিনি আবুল আহাব নামে পরিচিত ছিলেন, জন্মের সময় তার রক্তবর্ণ গাল ও সুন্দর মুখমণ্ডল দেখে তার বাবা তার নাম দিয়েছেন আবুল আহাব, যার অর্থ অগ্নিস্ফুলিঙ্গের বাবা। অর্থাৎ আবুল আহাব সৌন্দর্যের দিক থেকে ছিলেন আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তার স্ত্রী আরওয়া ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দর নারী। সম্ভবত রূপবতী হওয়ার কারণে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে। দুজনেই ছিলেন মক্কার এলিট বংশের। আবুল আহাব হিসাম গোত্রের, আর উম্মে জামিল ছিলেন আরওয়া উমাইয়ার নাতনি আবু সুফিয়ানের বোন। এছাড়াও আবুল আহাব মক্কার শিয়া ধনীদের মধ্যে একজন। মুহাম্মদের জন্মের পর থেকে চাচা আবুল আহাবের প্রিয়পাত্র ছিলেন, কিন্তু নবুয়ত প্রকাশের পর থেকে তিনি মুহাম্মদের বিরুদ্ধে চলে যান। অনেকদিন লোকে ইসলাম প্রচারের পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ গোত্রের মধ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন। তখনকার সময়ে কোনো বিপদ বোঝানোর জন্য মানুষদেরকে পাহাড়ের উপর দাঁড়িয়ে ডাকা হতো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাহাবা ইয়া সাহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানে সাড়া দিলেন। অনেক লোক জড়ো হলো। মানুষ তাকে অতটা বিশ্বাস করে সেটা জানার জন্য তিনি বললেন, আচ্ছা, আমি যদি বলি একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে পাহাড়ের অন্য পাশ থেকে, যা তোমরা দেখতে পাচ্ছ না, সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সহস্রে বলল, অবশ্যই করব, আপনার কথা বিশ্বাস করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল কথার এলেন। তিনি বললেন, আমি আল্লাহর এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। একথা শোনার সাথে সাথে আবুল আহাব বলে উঠল, ধ্বংস হও তুমি, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে এই প্রথমবারের মতো কেউ রাসূলের বিরোধিতা করল। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হলো না, রাসূলের অভিশাপ দিল এবং পাথর ছুঁড়ে মারতে উদ্যত হলো। শুধু তাই নয়, তার স্ত্রী উম্মে জামিল ও নবী মুহাম্মদের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যঙ্গ করে ডাকতেন মুজাম্মাম। আবুল আহাব ও তার স্ত্রী এমন উদ্যত স্বভাব আল্লাহ পছন্দ করলেন না। তিনি সূরা লাহাব নামে একটি সূরা নাজিল করে অভিশাপের জবাব দেন। আল্লাহ বলেন, ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে আবুল আহাব পিছু পিছু গিয়ে এসে বলতো, আমার ভাতিজা একজন মিথ্যাবাদী, তোমরা কেউ তার কথা বিশ্বাস করো না। নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই মেয়ের আবুল আহাবের দুই ছেলে উতবা ও মুআত্তায়ের সঙ্গে বেশ সিদ্ধান্ত নেন, কিন্তু বউ হিসাবে তাদের ঘরে কখনো তুলে দেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের শুরুর পর আবুল আহাব তার দুই ছেলেকে বাধ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে তালাক দিতে। অবশ্য মক্কা বিজয়ের পর তাদের দুই ছেলে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কাসিমের ইন্তেকালের পর তার দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ ও ইন্তেকাল করেন। এতে আবুল আহাব শোকাহত না হয়ে বরং অন্যদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন, আর মুহাম্মদের নাম নিশানা মুছে গেছে, সে নির্বংশ হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ওহে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যে আপনার শত্রু সে তো লেজকারা নির্বংশ। আবুল আহাব বদর যুদ্ধের প্রাককালে গোস্তের পচনরোগে আক্রান্ত হন। একটি দীর্ঘ সময় ধরে অসহনীয় কষ্ট ভোগ করার পর তিনি মারা যান। তার পরিবার তাকে ফেলে চলে যান, এমনকি তার ছেলেরাও তার লাশে হাত দেয় না। তিনি দীর্ঘদিন পর্যন্ত লাশে পড়ে থাকেন। অবশ্যই পচন ধরলে একজন হাসবি মজদুরকে ডেকে আনা হয়। সে মক্কা নগরীর বাইরে একটি গর্ত খনন করে, লাঠি দিয়ে ঠেলে লাশটিকে উক্ত গর্তে ফেলে দেয় এবং উপরে পাথর চাপা দেয়। উম্মুল মুমিনুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তার দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যেতেন, তখন প্রতিবাদ হিসাবে ওই স্থান নাক ঢেকে পার হতেন। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত। একদিন এইভাবে বাঁধা লাকড়ি আটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় একটি ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার মাথায় থাকা লাকড়ি আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেন। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে অবস্থাতেই সে মারা যায়। আল্লাহ আবুল আহাবের মাধ্যমে দেখিয়ে দেন, নবীজির বিরোধিতা করলে দুনিয়ায় তাদের কি পরিণত হয়ে যায়, আখিরাতে পরিণতি তো এখনো বাকি।
বিভিন্ন হাদিসে বলা হয়েছে তাদের স্থান হবে জাহান্নামের লিলিহান আগুন।